আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা অনেকের যেমন ভালো লাগার, আবার অনেকেই আহ সেটার থেকে দূরে থাকা পছন্দ করে। বিষয়টা হচ্ছে কুকুর। এবার কুকুরের সঙ্গে মানুষ বসবাস করে, আমরা কমিউনিটিতে বসবাস করি। আমার অনেক ক্ষেত্রে মনে হয় অত্যাধিক ভালোবাসাটাও আবার অত্যাধিক ঘৃণা দুটোই যেটা করে এই কুকুর যে কমিউনিটিতে বসবাস করে তার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে আমরা এমন কি করতে পারি যাতে কুকুরের সঙ্গে সহাবস্থানে মানুষ বসবাস করবে, না কুকুরের ক্ষতি হবে না মানুষের ক্ষতি হবে। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি এই কুকুরের চিকিৎসা করে থাকেন তাদের শেল্টার থেকে শুরু করে নানা রকম বিষয়ে তার একটা নির্দিষ্ট প্রতিদিনের ভালোবাসা ঘৃণা ছাড়াও একটা দায়িত্ব আছে। আমি আজকে ওনার কাছ থেকেই জানবো যে আমরা কি করলে উভয়তই এই পৃথিবীর বুকে স্বাভাবিকভাবে সুস্থভাবে বেঁচে থাকবো। বিশেষ করে কাবাডি প্লেয়ার যিনি একটি কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে নর্দমা থেকে তুলতে গিয়ে আঁচড় খান এবং তারপরে আমরা জানি সেই স্টোরি খুবই দুঃখের যে তিনি তারপর জলাতঙ্কে মারা যান। এবার এইটা নিয়ে যখন সন্দীপের সঙ্গে আমার কথা হচ্ছিল তখন সন্দীপ বললো আসলে তো র্যাবিস হয়েছে, এবং খুব ক্যাজুয়ালিও বললো। তাহলে আমরা যদি এটা সম্পর্কে সচেতন থাকি যে কোন সিমটম দেখলে আমরা কুকুর থেকে দূরে থাকবো বা আরো 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 কিছু, আসুন আমরা সন্দীপের সঙ্গে আজকে কথা বলি। একটু চেতনার জায়গাটাকে যদি আমরা এনহান্স করতে পারি আমার মনে হয় সেটা আমাদের উভয়ের জন্য খুব ভালো হবে, মানে কুকুর এবং মানুষের জন্য। আসুন সন্দীপের সঙ্গে আমরা কথা বলি, দেখি ও আমাদের কিভাবে এই জায়গাটাকে একটু বুঝিয়ে দিতে পারে। নমস্কার সন্দীপ, তুমি যদি তোমার ইন্ট্রোডাকশন একটু দাও। নমস্কার, আমি সন্দীপ। আমি প্রফেশনালি প্যারাভেট বলতে পারেন। আমি প্রতিদিনই রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে কাজ করে থাকি। বোধ বাড়ির কুকুর বিড়ালদের নিয়েও কাজ করি, তার পাশাপাশি কিন্তু রাস্তার কুকুরদেরও অবহেলা করি না। তাদেরও যথেষ্টভাবে যত রকমভাবে পারা যায় তাদের জন্য আমি অনেক চেষ্টা করি তাদেরকে বাঁচিয়ে রাখার, তাদের পাশে থাকার। এবার একটা কথা বলি, যেটা নিয়ে খুব বেশি কয়েকদিন আগে খুব হইচই হয়েছিল চারিদিকে, যে যিনি মারা গেলেন কাবাডি প্লেয়ার যিনি, তো উনি একটা ভালো কাজ করতেই গেছিলেন, কুকুরটাকে বাঁচিয়েছেন। সেটা আমাদের সমাজের একটা খুব ভালো কাজ, অনেক মানুষই করে থাকেন না। রাস্তায় কোনো কুকুর বিড়াল পড়ে থাকলে তো দেখে এড়িয়ে চলে যান, কিন্তু উনি তুলেছিলেন, কিন্তু তার ফলে কিন্তু ওনাকে মৃত্যুবরণ করতে হয়। এটা আবার কাম্য নয় জিনিসটা। কিন্তু এটা নিয়ে কি প্রবলেমটা হচ্ছে, সচেতনতা বোধ। রাইট, যেটা হচ্ছে একটা কুকুর বিড়াল তারা কিন্তু র্যাবিস ভাইরাসটাকে ক্যারি করে। তা বলে যে সব কুকুর বিড়ালের যে র্যাবিস হয়ে আছে তারা ইনফেক্টেড, এরকমটা নয়। একমাত্র র্যাবিস ইনফেক্টেড কোনো অ্যানিমেলস যদি যে কোনো অ্যানিমেলকে হোক বা হিউম্যানকে হোক বাইট করে, তখনই কিন্তু তার র্যাবিস হবে, তাছাড়া কিন্তু র্যাবিস হবে না। র্যান্ডামলি ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা হয়তো সুস্থ কুকুর, তাকে হয়তো আমি আদর করতে গিয়ে তার হয়তো একটুখানি নখটা আমার হাতে লেগে গেল বা তার দাঁতটা একটু লেগে আমার একটু রক্ত বেরিয়ে গেল, সে কিন্তু সুস্থ, তার মধ্যে র্যাবিসের কোনো সিমটম শো করছে না। তাহলে কিন্তু যে আমার র্যাবিস হয়ে যাবে এরকমটা নয়। ও যদি র্যাবিসে ইনফেক্টেড হয় তাহলে আমার র্যাবিস হবে, সেটা 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে বলা হয় রিসার্চ অনুযায়ী যে হবে। কিন্তু কারো কারোর ক্ষেত্রে দেখা যায় সেটা অনেকদিন পরে গিয়েও হয়, অনেক বছর পরে। তো সেই ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ভ্যাকসিনটা নিয়ে নাও। আচ্ছা, মানে কুকুরে আঁচড় লাগলেই আমরা ভ্যাকসিনটা নেব। আচ্ছা, এবং এটা আমাদের সরকার থেকে, সেটার জন্য আমাদের নানান সরকারি সমস্ত হসপিটালে সেটা ফ্যাসিলিটি হয়ে গেছে। এখন এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে বললেই যে কুকুর বিড়াল এটা ফ্রি ইনজেকশন, আচ্ছা একদম ফ্রি। ও গ্রেট। এবার এখানেও একটা প্রবলেম আছে, কি আমাদের সমাজ ব্যবস্থা এতটাই বাজে হয়ে গেছে, এতটাই ফালতু হয়ে গেছে যে রিসার্চ অনুযায়ী দেখা যাচ্ছে কয়েকটা বাচ্চা বা বড় যাই হোক, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে তারা কুকুর কামড়েছে, তারা কিন্তু সচেতনতার সাথেই গিয়ে ভ্যাকসিন নিয়েছে হসপিটালে টাইমের মধ্যেই, কিন্তু তারপরেও তাদের র্যাবিস হয়ে গেছে। তাহলে সেটা কেন? সেটা সমাজের মানে যারা এটা হচ্ছে না, ভ্যাকসিন সবসময় হচ্ছে কি একখানা কোল্ড চেন মেনটেন করতে হয়। ওকে, ও আচ্ছা, এটা 2 to 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়, কিন্তু সেটা থাকে না। মানে সেটা রাখা হয় না, অনেক সময় রাখা হয় না। আচ্ছা, এটা হচ্ছে নেগলিজেন্সি, হচ্ছে পুরোপুরি হসপিটাল যে কর্তৃপক্ষ তাদের, সরকারের সমস্ত যারা উঁচু পদে আছে তাদের।
এইটার জন্য কিন্তু অনেকে এটাও মানে সব দিকে একটা নেগলিজেন্সি আছে আমাদের তাহলে সেক্ষেত্রে আমরা যখন ইনজেকশন নিতে যাব হুম। আহ, আহ, আমাদের সেটা দেখে নিতে হবে যে সেটা কোল্ড তারা মেনটেন করে দিচ্ছে কিনা। সেটা কি আমরা সেটা জানবো আমাদের কি জিজ্ঞেস করে? করার, আচ্ছা। তাদেরকে জিজ্ঞেস করার অধিকার তো আমাদের আছে। হুম আমাদের একজন সামাজিক মানুষ হিসেবে আমরা হুম। যেহেতু ভোট দিচ্ছি ইয়ে করছি, তো সেই হিসেবে আমাদের কোয়েশ্চেন করার রাইট আছে তাদেরকে। কিন্তু কোয়েশ্চেন করার রাইটে তুমি যে আনসার পাবে এরকম তো কোনো কথা নেই। না। সেক্ষেত্রে মানুষ ভাববে যে তার থেকে আমি পয়সা খরচ করি, কিন্তু এই ভ্যাকসিনের তো দাম অনেক। দাম অনেক, দাম এক অনেক। একটা ভ্যাকসিনের অনেক দাম। হ্যাঁ, সব হুম। মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে সবসময় দেওয়াটা পসিবল হুম। নয়, কারণ যখনই কোনো কুকুর বাইট করে হুম। তিনি কেউ যদি ভাবে যে প্রাইভেটে নেবে, হুম। নিতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে এক একটা ভ্যাকসিন প্রায় 400-500 টাকা করে দাম পড়ে। হুম হুম। এবার সেটার 5টা ডোজ প্রায় নিতেই হয়। আচ্ছা, 5টা ডোজ নিতেই এবার সব হবে। থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হসপিটালে কেন দিতে বলা হয়, কারণ যেই এরিয়াতে তোমাকে কামড়াচ্ছে, যেই আচ্ছা। জায়গাটায় বাইট করলো, হুম। হাতে পায়ে বা যে হুম। কোনো জায়গায়, হুম সেই জায়গাটা ইমিউনোগ্লোবিন বলে হুম। একটা ইনজেকশন হয়। হুম হুম। সেই ইনজেকশনটা হসপিটাল থেকেই দেওয়া হয়, সেটা প্রাইভেটে কেউ দেয় না। ও আচ্ছা। এটা যে জায়গাটা বাইট করে সেই হ্যাঁ। জায়গাটা এরিয়া জুড়ে একটা সার্কেল মতো করে হুম। দেওয়া হয়, যাতে ওইখানে যদি আচ্ছা, ভাইরাসটা যেখানে থেকে থাকে বাইট করে সেখানেই ইনজেক্ট করতে হবে। সেখানে ইনজেক্ট করতে হবে। আচ্ছা। আর ওটা হচ্ছে ইমিউনোগ্লোবিন। আচ্ছা। আর র্যাবিস ভ্যাকসিন যেটা, সেটা তো মাসেলে হয়। হুম। না, আমাদের যখন কুকুর কামড়ায় আমরা তখন কি ইনজেকশন নেব? এআরভি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। হ্যাঁ। এবার যদি সেটা ফার্স্ট টাইম হয় আপনার, হ্যাঁ। তাহলে ফার্স্ট টাইম আপনি হসপিটালে গেলে আপনাকে ইমিউনোগ্লোবিন ইনজেকশন দেবে, যে জায়গাটা বাইট করেছে সেইখানটায়। হ্যাঁ। ওইটা মাস্ট, হ্যাঁ, মাস্ট। ওটা দিতেই হবে, কারণ ওই এরিয়াতে যে ভাইরাস গুলো যদি থেকে থাকে কিছু, সেগুলো ইয়ে হয়ে যাবে। সেটাও হ্যাঁ, হয়ে যাবে। ডিটেক্ট হয়ে যাবে। হুম। এবারে আমাকে যেটা, আচ্ছা তুমি যেটা বললে সেটা হচ্ছে যে, সরি আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আহ, আমাদের ওটা দেখতে হবে সেই কোল্ড চেনটা মেনটেন করে Maintain কিনা। করছে কিনা, আর সেটা নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে অবশ্যই। অবশ্যই করতে হবে। অবশ্যই করতে হবে। এবার আমাকে সেটা তো তুমি যেটা ইস্যুটা দিলে সেটা আমার মনে হয় সাধারণ মানুষ যারা দেখছেন বা যারা ভিউয়ার্স আছেন তারা এটা সম্পর্কে অবগত থাকবেন এবং জিজ্ঞেস করবেন। আমার যেটা বলার কথা, র্যাবিস হয়েছে এইটা আমি ডিটেক্ট করব কি করে? র্যাবিস কুকুরের সিমটম অনেক রকমের হয়। প্রথমত বলে রাখি, আমি যেহেতু কাজ করি রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে, হুম তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি দেখেছি র্যাবিস হলে কুকুররা সাধারণত দু ধরনের বিহেভিয়ার করে। একটা হচ্ছে সাইলেন্টলি, আর একটা হচ্ছে ভাইলেন্টলি। হুম। সাইলেন্টলি যেগুলো হয় সেগুলোতে কি হয়, কুকুরটা হওয়ার যখনই তাকে র্যাবিস ভাইরাসটা অ্যাটাক করলো, হুম। তার নার্ভাস সিস্টেমটাকে ফার্স্টে ক্যাপচার করে নেয়। আচ্ছা। তাই জন্য সে প্যারালাইসিস হয়ে যায়। হুম তার হুম ব্রেনটাকেও ক্যাপচার করে নেয়। হুম। তখন সে আর কোনো সেন্সেই থাকে না। আচ্ছা। এমনকি সে না ঠিক মতো দেখতে পারে, হুম না কিছু সেন্স করতে পারে। হুম যদি তার কোনো চেনা লোকও তাকে এসে ডাকে হুম। বা তাকে আদর করার চেষ্টা করে, সে সেটা বুঝতে পারে না, আচ্ছা। কনফিউজ থাকে খুব। আচ্ছা। এটা হচ্ছে সাইলেন্টলির ক্ষেত্রে হয়। হুম। আর ভাইলেন্টলি যেটা হয় সেটা হচ্ছে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এই যে হঠাৎ কুকুর করে। তেড়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হুম। পীড়া থেকে হয়, কারণ হুম। হচ্ছে স্পাইনাল কর্ড। হুম স্পাইনাল কর্ডের মধ্যে খুব মানে খুব বেশি পেন হয় ওদের। হুম হুম র্যাবিস ভ্যাকসিন মেইন হচ্ছে দুটো জায়গায় হুম। এফেক্ট করে, একটা হচ্ছে স্পাইনাল কর্ডে, হুম। আর একটা হচ্ছে নার্ভের থ্রু ব্রেনে। ওকে। হ্যাঁ, এবার যখন জিনিসটা স্পাইনাল কর্ড থেকে শুরু হয় ওদের হুম হুম। অ্যাটাকিংটা, তখন সেটা খুব বেদনাদায়ক হয়। আচ্ছা। তাই জন্য সেই বেদনার ইয়েতে সে তখন দেখবেন বাইট করে। হুম। যাই পাবে, শুধু মানুষ কামড়াবে এরকম নয়। যেখানে যা পাবে। আপনি একটা লাঠি ওর সামনে ধরলে লাঠিটাও কামড়াবে, ইট হুম। পেলে ইট কামড়াবে, হুম। যা পাবে তাই কামড়াবে। হুম। এবার ইনকেস যদি তার সামনে কোনো মানুষ বা কোনো অ্যানিমেল চলে যাচ্ছে, সাধারণ মানে খুব স্বাভাবিক যে কামড়াবে, সে কামড়ে দেবে। কামড়াবে, কারণ সে হ্যাঁ। তখন কনফিউজ থাকে হুম। এবং সে ঠিকঠাক মতো দেখতেও পারে না, ভিশন প্রায় অনেকটাই চলে যায়। আচ্ছা। ওকে। এত কনফিউজ থাকে যে কি করবে, সে খুব ভীত হয়ে যায়, মানে হুম। ফোবিয়া হয়ে যায়। ওকে। হিউম্যানদের ক্ষেত্রে যে র্যাবিসের হুম। সিমটমস হয়, হুম। সেখানে কিন্তু মেইনলি ফোবিয়াটা থাকে। হুম। জলে ফোবিয়া, হাওয়ায় আচ্ছা। ফোবিয়া, আচ্ছা। সাউন্ডে ফোবিয়া, ওকে। এগুলোতে মেইনলি মানুষের ক্ষেত্রে হয়। হয়। এবার দিন আস্তে আস্তে হুম। মানুষটি কারণ মারা যায়। আপনি যখন ওটা যখন আমি শেয়ার করছিলাম কথাটা যে ও নর্দমা থেকে বাচ্চাটিকে তুলতে গেল, তখন আপনি হ্যাঁ। শুনেই বললেন তো র্যাবিস হয়েছিল, তার কারণ নর্দমায় পড়ে গেছে কারণ মানে। নর্দমায় পড়ে গেছে মানেই নয়, কারণ আমি বলেছি, কারণ পরে তো জানতে পেরেছি যে ছেলেটির রেবিস হয়েছিল। হুম। তো এবার যেহেতু র্যাবিসের একটা সিমটম যে প্যারালাইসিস হয়ে যায়, যেহেতু স্পাইনাল কর্ডটাকে ওকে। অ্যাটাক করে, প্লাস হুম। হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে হুম। পুরোপুরি ভাবে ক্যাপচার করে নেয়, হুম হুম সেই কারণে ওদের প্যারালাইসিসের একটা সিমটম শো হয়। হুম তাই র্যাবিস কুকুররা দেখবেন ম্যাক্সিমাম সময় মাথা নিচু করে হাঁটে, হুম ডিসব্যালেন্স হয়ে হাঁটে। হুম। এবার শুধু এটা যে র্যাবিসের ক্ষেত্রে হবে এরকম নয়, এর আরো অনেক রোগ আছে কিন্তু যেগুলো অ্যাটলিস্ট প্যারালাইসিস মানুষ হয়। তো এগুলো দেখলে একটু সচেতন হয়ে একটু যাবে যে সচেতন একটু হবে। আমি দূরে যাই বা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। সেটা হচ্ছে দেখবেন র্যাবিসের ক্ষেত্রে কি হয়, হুম। যারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, একটু বাইট করে, এদিক হুম। ওদিক পাগলের মতো ছুটতে থাকে, হুম হুম তার যে এরিয়া যেটা, হুম যে ডগদের তো এরিয়া ভাগ করা থাকে, হুম। তো ও যে এরিয়ায় থাকে ও শুধু ওই এরিয়ায় থাকবে না, ওর নানান এরিয়ায় চলে যাবে, ও যদি হাঁটার আচ্ছা। ক্ষমতা থাকে। হ্যাঁ হ্যাঁ। তো ওর যে এরিয়ার ওর বাইরে চলে যাবে, চলে যাবে। ওকে। বাইরে গিয়ে মানে পাগলের মতো ঘুরতে হুম, থাকবে। হুম, একটা ওর হাঁটা চলা দেখে বুঝতে পারবে, মাথা নিচু করে, ম্যাক্সিমাম কিছু তাই আমি দেখেছি, হুম মাথা নিচু থাকে, হুম লেজও নিচু থাকে, হুম কোনো কিছু রেসপন্স করে না, করে এবং হুম। দৌড়ানোটা খুব অস্বাভাবিক, মানে কোন দিকে যাচ্ছে, ওর দিশা কি, হুম। সেটা কিছু কোনো ঠিক থাকে না, পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে থাকে। আচ্ছা। এটা ওকে। একটা র্যাবিসের ফার্স্ট হুম সিমটম। হুম হুম। তখন সেটা হচ্ছে ওই ব্যথা বেদনার জন্য করে কিন্তু ইনজেকশনটা হচ্ছে মাস্ট।
ইনজেকশন মাস্ট, সেটা হচ্ছে র্যাবিস ইনফেক্টেড কুকুর কামড়া কি না আর কামড়া, ছোট বাচ্চা কুকুর হোক বড় কুকুর হোক। হ্যাঁ সব কুকুর কামড়ালে আপনাকে হুম। র্যাবিস ভ্যাকসিনটা নিতে হবে। আচ্ছা, ওকে। এবার আমাকে একটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে মানুষ তো বাঁচলো, কুকুর বাঁচবে কি করে? হ্যাঁ, এবার হ্যাঁ, এটার এটা খুব জন্য যেটা ইম্পর্টেন্ট। বলি হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখুন আমরা তো আপনি যদি একটু ওদিকে ঘুরে বলেন, হ্যাঁ, কারণ আমার ভিউয়ার্সরা ওদিকে আছে। হ্যাঁ। আমরা হচ্ছে একটা সমাজের মধ্যে বাস করি, হুম, এবং কুকুর বা বিড়াল বা আদার্স প্রাণী সবাই আমরা আমাদের সমাজেরই অংশ। হুম, এবার সরকার থেকে কিন্তু আমাদের যে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে আমরা থাকি, আমাদের যে ইয়ে হুম, যে মিউনিসিপ্যালিটির আন্ডারে আমরা পড়ছি, হুম, সমস্ত মিউনিসিপ্যালিটিকে কিন্তু টাকা দেওয়া হয় যে তোমার এরিয়ায় কত ডগ আছে, বিড়াল আছে, তারা কটা আছে, তারা প্রত্যেক মাসে তাদের বা প্রত্যেক ইয়ার কত করে তারা বাড়ছে হুম। কি কমছে সেগুলো হিসেব রাখা, ইভেন তাদের ভ্যাকসিনেশন করা প্লাস স্টেরিলাইজড করা। এটা কিন্তু প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির দায়িত্ব সরকার থেকে, সেখানে প্রত্যেক মাসে বা ইয়ারলি বা কোয়ার্টারলি একটা টাকা আসে, ভালো অ্যামাউন্টই আসে, কিন্তু সেটা করা হয় না। সেটা আমাদের নেগলিজেন্সির কারণে। এখান দিয়ে এবার দেখলে দেখা যাবে জিনিসটা কি আসলে কিন্তু এই যে কবাডি প্লেয়ারটা মারা গেল বা আদার্স যে মানুষরা হ্যাঁ, মারা মারা যাচ্ছে বা যাচ্ছে কুকুররা জলাতঙ্কে। মারা যাচ্ছে হ্যাঁ, কুকুররা মারা যাচ্ছে। জলাতঙ্কে, সেগুলো কিন্তু মেন রিজন হয়ে যাচ্ছে আমরা মানুষরাই। আমরা মানুষরা কিন্তু হুম। নিজেদের লোভের জন্য ওদের দিকে দেখছি না, ওদেরকে না কোনো খাওয়া দাওয়ার দিক থেকে না কোনো সুবিধা দেওয়া হয় সরকার থেকে, না কোনো শেল্টার করা হয়, না কিচ্ছু। ওরা কিন্তু একদম অবহেলার সাথেই থাকে সমাজে, একদম না থাকার মতো অবস্থাতে, এক্স্যাক্টলি, খুব না কষ্টে থাকার মতন থাকে। অবস্থা। হ্যাঁ। এবার তো ওদের যেটা অধিকার, যেটা ঠিক করা হয়েছে আইনত ভাবে, যে ওদের ভ্যাকসিনেশন করা, ওদের অ্যাটলিস্ট সরকার থেকে কিছু খাবারের একটা কিছু ব্যবস্থা করা, স্টেরিলাইজড করা, যাতে খুব অধিক পরিমাণে না তারা পপুলেশন যাতে পপুলেশন যাতে কন্ট্রোলের মধ্যে কন্ট্রোলের মধ্যে থাকে। থাকে। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো সেইগুলো ঠিক করে রাখা কন্ট্রোলের মধ্যে, সেগুলো কিন্তু সরকারের দায়িত্ব। হুম। ইভেন সরকার সেটার জন্য কিন্তু পে করছে, কিন্তু হুম। সেটা কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এখন এটা ক্ষেত্রে কি নাগরিকরা কোনো ডিসিশন নিতে পারে? মানে নাগরিকরা অবশ্যই কি অবশ্যই গিয়ে মিউনিসিপ্যালিটিতে দেখুন, জানাতে পারে? আমাদের এই কামারহাটি মিউনিসিপ্যালিটি, হুম। কামারহাটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু আমরা প্রচুর চিঠি দিয়েছি এটার জন্য, যে আমাদের এই এরিয়ার মধ্যে ডগদের স্টেরিলাইজ করার জন্য প্লাস ভ্যাকসিনেশন করার জন্য। এটা বহুদিন ধরে আমরা দিয়ে আসছি, অনেকবার মিটিং ডাকারও কথা বলা হয়েছে, যিনি চেয়ারম্যান তার সাথে, মিউনিসিপ্যালিটি যিনি হেড, সবার সাথে কথা বলা হয়েছে, কিন্তু কোনো রেসপন্স আমরা পাইনি সেইভাবে। আমাদের আচ্ছা। চিঠি মানে চিঠির পর চিঠি আমরা দিয়ে গেছি, মেল হুম, করে গেছি, হুম, অনেক কিছু করে গেছি, হুম, প্রুফও আছে আমাদের কাছে, হুম। বাট কোনো কাজের কাজ আলটিমেটলি হয়নি। আমি একটা রিসার্চে দেখছিলাম যে সারা ভারতবর্ষে এই এই যে কুকুর প্রজাতির পপুলেশন এতটাই বেড়ে গেছে, যে কারণে মানুষের সাথে তাদের টাসল হওয়ার একটা বলছে হয়ে যাওয়ার একটা বড় কারণ, যে ক্রমাগত কুকুরের মানে এই পপুলেশন, সেটা মানে এই স্টেরিলাইজেশনে না হওয়া, কুকুরকে না ওই আরো আপনি যেগুলো বলছেন যে ওদেরকে স্টেরিলাইজ করা থেকে শুরু করে ওদের নানা ধরনের চিকিৎসার যেটা, সেটা না করা একটা বড় কারণ। এবং এবং সেক্ষেত্রে কি হচ্ছে, নাগরিকদের সঙ্গে ওদের একটা একটা যুদ্ধ বেঁধে যাচ্ছে, খণ্ড যুদ্ধ বেঁধে যাচ্ছে। কখনো দেখছি তাদের গায়ে গরম জল ফেলে দেওয়া, কখনো দেখছি তাদেরকে মেরে ফেলা। এই খবর নিত্য আসতে থাকছে, কিন্তু এটা তো কাম্য না। প্রাণ তো মানে প্রাণ প্রকৃতির সৃষ্টি, প্রতিটা প্রাণের বাঁচার অধিকার আছে। এবার সেক্ষেত্রে আমার একটা বক্তব্য হচ্ছে যে আমরা তো স্পর্শকাতর মানুষ, আমরা যেমন নিজেদেরকে দূরে রাখি কুকুর থেকে, বা আহ, এটার জন্য মানে আমরা সহাবস্থানটা আর কিভাবে করতে পারি? মানে আমি বলছি যে ধরুন বর্ষাকাল, দেখুন, একটা শীতকাল, গরমকাল। সহাবস্থানের ব্যাপারটা আমি একটু পরে আসছি। আমি যেটা বলি, আপনি যে গরম জল ছড়ার কথা বললেন, যে হুম। মেনলি বলছেন ওদের পপুলেশন বেড়ে যাচ্ছে, ওরা এত অধিক পরিমাণে বেড়ে যাচ্ছে যে মানুষজনরা ইরিটেড হয়ে তাদেরকে হ্যাঁ, ক্ষতি করার কিছু একটা চেষ্টা চেষ্টা করছে। করছে। এটা অ্যাকচুয়ালি সেরকম নয়। আপনি আচ্ছা। যদি ঠিকঠাক ভাবে একটু নিজে থেকে, কারণ সরকারের আশায় থাকলে কিছু হবে না, হুম, নিজে থেকে যদি আপনি প্রত্যেকটা এই পাড়ায় গিয়ে গিয়ে দেখেন কটা কুকুর আছে, হুম। প্রত্যেকটা পাড়ায় একটা না একটা করে ফিডার বা তাদের কেয়ার করার কেউ না অনেক কেউ কেউ আছেই, থাকে, আছে। তারা অল্প হলেও করে, তাদেরকে ঠিক। নিয়ে খোঁজ নেবেন। হুম। আজ থেকে 5 বছর আগে যটা কুকুর সেই পাড়ায় ছিল, এখন কিন্তু অতগুলো কুকুর নেই, কমছে তারা কিন্তু ক্রমশ। আচ্ছা। সেটার কারণ হচ্ছে এখন লোকে অনেক সচেতন হয়েছে, যারা ওদেরকে ভালোবাসে তারা কিন্তু আর সরকারের আশায় বসে ও থাকে না, আচ্ছা। স্টেরিলাইজ করিয়ে নেয়, আচ্ছা। প্রচুর করিয়ে নেয়। যেমন আচ্ছা। আমার পাড়াতেই প্রায় ম্যাক্সিমাম কুকুরের স্টেরিলাইজড হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এবার যারা একটু বেশি ভালোবাসে, যারা একটু বেশি কিছু করতে চায় হ্যাঁ, ওদের হ্যাঁ। জন্য, তারা হুম। কিন্তু অনেকে আছে যারা নিজেরা এনজিও খুলে ফেলেছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, নিশ্চয়ই। সেখানে হচ্ছে সরকার থেকে শেল্টার খুলেছে। শেল্টার খুলেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হুম, সরকার থেকে কিছু টাকা আসুক কি না আসুক, মোটামুটি এদিক ওদিক থেকে ক্রাউড ফান্ডিং করে বা হুম। কিছু করে ডোনেশন থেকে চলে যাচ্ছে জিনিসগুলো। আচ্ছা। তো ওই জন্য কিন্তু অনেকটা পপুলেশন কন্ট্রোলের মধ্যে আছে আছে। অলরেডি। আচ্ছা। সেটা সমস্ত মানুষের নিজস্ব পার্সোনাল উদ্যোগের জন্য, সরকারের কোনো হাত নেই এখানে। সরকারের কোনো হাত নেই। ওকে। হুম। আচ্ছা। এবার আমি আজকে একটা স্টোরি দেখছিলাম যে একটি হাস্কি, দিল্লির একটি স্টোরি, একটি হাস্কিকে তার মানে তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সে
মানে অন্য পথচারীকে গিয়ে আক্রমণ করে। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে ভালোবাসাটা আসলে আলাদা আলাদা করে তো হয় না, মানে আমি আজকে বিদেশি কুকুরকে ভালোবাসলাম, দেশি কুকুরকে ভালোবাসলাম না। এবং তুমি অনেকটা আমাকে, সরি, আপনি আমাকে অনেকবার বলেছেন যে দিদি বড় বড় ভালো ব্র্যান্ডেড কুকুরকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে। আমাকে একটু বলবে, এই যে আমাদের পেডিগ্রি নিয়ে আমরা করি, আসলে তো মানে কুকুর তো খেলনা না, না, তার একদম তো না। প্রাণ আছে। তাহলে এই যে আমার বিদেশি কুকুরকে আমি ভালোবাসবো কিন্তু আমার স্ট্রে ডগকে আমি ইগনোর করব, বা আমি বলছি না, যদি ভিউয়ার্সরা আমাকে কিছু বলেন তাতে আমার, মানে আমি আপনাদের এটাই বলতে চাইছি যে যারা বাড়িতে কুকুর নিয়ে আসে আমি দেখেছি তাদের স্ট্রে ডগের উপর একটা ভালোবাসা আছে। না না না, এটা সব আচ্ছা, ক্ষেত্রে হয় আচ্ছা, না। ওকে, এটা যদি একটুখানি আমাকে আমার বলেন। কিন্তু এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যেহেতু আমি বাড়ির কুকুর বাড়িতে যারা থাকে একদম পুরোপুরি বাড়িতে তাদেরও ট্রিটমেন্ট করি, প্লাস রাস্তার কুকুরেরও ট্রিটমেন্ট করি। সেই ক্ষেত্রে আমার দেখা এরকম অনেক ফ্যামিলি আছে যাদের বাড়িতে অনেক দামি দামি কুকুর আছে, তো তারা কিন্তু রাস্তার কুকুরদের ভালোবাসে না, তারা কিন্তু তার বাড়ির কুকুরটাকে ভালোবাসে, ইভেন রাস্তার কুকুরটাকে পেটায়। এরকমও হয়েছে, যেমনি আমাদের কিন্তু অনেক কেসও আমরা করেছি তাদের এগেনস্টে, যে তাদের বাড়ির যে কুকুরটা আছে তাকে খুব ভালোবাসে, একদম হুম। নিজের বাড়ির বাচ্চার মতো করে হুম। রেখেছে, একটা ফ্যামিলি মেম্বার। সেভাবে রাখা উচিত, কিন্তু তার এটা উচিত নয় যে তা বলে সে রাস্তার কুকুরটাকে ভালোবাসবে না বা মারবে। তুমি ভালোবাসো না, ভালোবাসার দরকার নেই, তা বলে তো তাকে তুমি আঘাত করতে হ্যাঁ, পারবে না। হ্যাঁ, আঘাত করতে এরকম পারেন। কেস কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক আচ্ছা, আছে। এই যে বিদেশি কুকুররা আমাদের নিয়ে ওই ওই জায়গাটাতে হাস্কির ক্ষেত্রে বলছে যে ওই যে টেম্পারেচার, হ্যাঁ। ওরা ওই টেম্পারেচারটা নিতে পারে না, অ্যারোগেন্ট হয়ে গেছে। তো এটাও কি? না না না, এটা কোনো ব্যাপার নয় ওরকম। দেখুন, সমস্ত কিছু মানে লাইফ সায়েন্সের দিক থেকে দেখলে দেখা যাবে কি, সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে, ওয়েদার ওয়াইজ সমস্ত কিছু পরিবেশ অনুযায়ী নিজেদের চেঞ্জ করতে থাকে। হুম। এবার যে হাস্কিটার কথা আপনি বলছেন, হাস্কি মেইনলি কি সাইবেরিয়াতে হুম। থেকে তো ওটার উৎপত্তি, তো হুম। সেই ক্ষেত্রে ওদের এখানে যে এখন হাস্কি গুলো আছে এগুলো কিন্তু সব বার্থ হয়েছে এখানেই, ও আচ্ছা, এখানেই জন্মেছে। এখানেই জন্মেছে, মানে তাদের চলে আসছে না জিনগত জিনিসগুলো। হুম, হুম, হুম। ধরুন আমি একটা হাস্কি নিলাম, ও আচ্ছা, এবার তারপরে ব্রিড breed করালাম। করালাম, এবার হ্যাঁ। তার বাচ্চা যে হচ্ছে হুম। সেগুলো তো আমার এখানেই জন্মাচ্ছে, তো হুম। তারা একটু এখানের ওয়েদারের ফ্রেন্ডলি হয়, তাদেরকে আচ্ছা। আপনি ঘরের মধ্যে যদি সবসময় এসির মধ্যে নাও রাখেন হুম। খুব একটা প্রবলেম তাদের হয় না। হুম। আমরা বলি সবসময় এসিতেই রাখতে, আচ্ছা। But তাও যারা অনেকে, সবাই তো এসি এফোর্ড করতে পারে না, কিন্তু একটা হুম। কুকুর নিয়ে চলে আসে, হুম। তো সেক্ষেত্রে কুকুরটার একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু তার সেটা লাইফ থ্রেটনিং বা তার অ্যাগ্রেশনের কারণ সেটা হতে পারে, হুম। এরকম নয়। আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, আমরা রাস্তার কুকুরদের আহ ভালোবেসে নানা ধরনের জিনিস খাওয়াই, কি খাওয়াতে পারি আর কি খাওয়াতে পারি না? কি ধরনের বিস্কিট খাওয়াতে পারি বা খাওয়াতে পারি না, বা কোন জিনিসটা দেখুন, খাওয়াতে পারি না, কুকুর, মিষ্টি বা এরকম কিছু যদি একটু। হ্যাঁ আপনি দেখুন ওরকম ভাবে বিচার করে খাওয়াতে গেলে হয় না, কারণ ওরা এমনি খেতে পায় না। হুম। তো একটু মিষ্টিটা অ্যাভয়েড করলে হুম। খুব ভালো হয়। ওদের কিছু খাবার থাকে যেগুলো একটু ওদের ক্ষেত্রে বিষক্রিয়া ঘটিয়ে দেয়, হুম। যেমন চকলেট, হুম। তারপর হচ্ছে আঙুর, হুম। নানান ধরনের ড্রাই ফ্রুটস, হুম। এগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। হুম। এগুলোর আরো ডিটেলস আমার ঠিক এই মুহূর্তে সব মনে পড়ছে না, বাট হুম। একটু গুগল সার্চ করলে আপনি আরো ডিটেলস পেয়ে ডিটেল যাবেন। পেয়ে যাবো। বাট মেইনলি হচ্ছে একটু সুগারটা ওদের না দিলেই বেশি বেটার, বেটার। চকলেটটা। আচ্ছা, আর চকলেটটা না দেওয়া বেটার, আর একটা বললেন যে সুগার মানে বেড়ে যাবে বলে। আচ্ছা, তাহলে আর একটা জিনিস আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে ডাস্টবিনের পচা খাবার, সেটা কি ওদের শরীরের জন্য বেটার? না। কখনোই বেটার নয়। এবার ওরা ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে, ওদের বডি আচ্ছা। ইমিউনিটি সিস্টেমটা ওইভাবেই তৈরি হয়ে গেছে থাকতে থাকতে, হুম। যে ওরা ওরকম। হুম। যেরকম ধরুন মানুষদের ক্ষেত্রে এরকম হয়, হুম। যেসব মানুষরা একদম রাস্তাঘাটের ধারে থাকে, হুম। তাদের করোনার সময় যেরকম দেখা গেল যে হুম। আমরা যারা ঘরে থাকি একটা স্বচ্ছ পরিবেশের মধ্যে হুম। থাকি, তাদেরই কিন্তু বেশি করোনা করোনাটা হয়েছে। আচ্ছা, বাইরের মানুষদের ইমিউনিটি, ক্ষেত্রে হয় না, এটা পুরোপুরি ইমিউনিটির ক্ষেত্রে ইমিউনিটির ডিপেন্ড ব্যাপার। করে। এবার ওরা যে ওই খাবারটাকে ডাইজেস্ট করে নিচ্ছে, হুম। এটা কিন্তু খুব, মানে তাদের ইমিউনিটি ওই জায়গাতেই চলে গেছে, ওদেরকে হুম। নিয়ে যেতে হয়েছে, কিছু হুম। করার নেই। হুম। হুম। এটা দীর্ঘদিনের সার্ভাইভাল একটা, হ্যাঁ। ব্যাপার আছে। এবার কেউ কেউ ওই খাবার খেয়ে মারাও যায়, হুম। টক্সিসিটি হয়ে মারা হুম। যায়, হুম। এগুলো খুব কম, হুম। বাট ম্যাক্সিমাম কিন্তু তাদের ইমিউনিটি তৈরি হয়ে যায় একটা। আচ্ছা। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা চাইলেই এবং নিজেরা ইনিশিয়েটিভ নিলে কুকুর এবং মানুষ সহাবস্থানে থাকতে পারি। অবশ্যই পারে, হ্যাঁ। সেটা ভাবে সব সচেতনতার সাথে সেটা যদি করা হয়, হুম। মেনটেন করা হয়, তবে হুম। যদি কোনো কুকুর ইচ্ছাবশত কোনো মানুষকে কামড়ায় না, হুম। তার সাথে কোনো পাস্ট তার জড়িত থাকে, এই যে কুকুর গাড়ির পেছনে দৌড়ায়, হ্যাঁ। কেন দৌড়ায়, তার সাথে কোনো একটা পাস্ট জড়িয়ে আছে। এবার হয়তো যদি ফিমেল ডগ হয় তাহলে হয়তো তার কোনো বাচ্চাকে একটা চার চাকা চাপা দিয়ে চলে গেছে। হ্যাঁ। এবার তো সেটা তার ব্রেনে ঘুরছে, মাথার মধ্যে ঘুরছে, হুম। এবার তারও তো একটা কষ্ট হয়, হুম। তাই না? তো এবার সে যখনই ওরকম টাইপের একটা গাড়ি দেখছে, তো তখন সেই গাড়িটাকে
যেহেতু মেরে দিয়েছে সেটা ওর মাথায় আছে, তো গাড়িটাকে তাড়া দেখলে করছে। সে ধাওয়া এবার করে। এটা আস্তে আস্তে ওর হ্যাবিট হয়ে যাচ্ছে। হুম। এবার মানুষের ক্ষেত্রেও দেখবেন কুকুররা সব মানুষকে কিন্তু কামড়ায় না। না। আচ্ছা। হয়তো কখনো ধরুন আমি একটা ওর কোনো ক্ষতি করেছি বা ওকে মেরেছি বা ওর হুম, বাচ্চাকে মেরেছি, হুম, কিছু সামথিং করেছি, হুম, এটা ওর একটা খুব বড় ওকে আঘাত হুম, দিয়েছে। হুম, এবার সে হয়তো সেই মোমেন্টে আমাকে কামড়াবে, বা নয়তো সেটা ওর দিন ভেতরে থাকতে 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 সেটা তার অ্যাগ্রেশন হয়ে শো হবে কয়েকদিন পর। হুম। সেটা সে যখন হয়তো আমাকে দেখতে পারবে, বা আমার মতনই হয়তো ড্রেস আপ করা বা বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা সেম এরকম একটা লোককে ও দেখলে ও আচ্ছা, কিন্তু তার দিকে তেড়ে আসবে। তেড়ে আসবে বা কামড়ানোর একটা ইনিশিয়েটিভ নেবে। আচ্ছা, এটা কিন্তু হয়। আচ্ছা। তা বলে যে কুকুরটারই দোষ এরকম কিন্তু নয়। নয়। সবকিছুর পেছনেই মানুষের হাত আছে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সবকিছুর আছে। পেছনে মানুষের হাত আছে, একদমই তাই। আচ্ছা, আমরা তো অনেক কিছু সম্পর্কে জানলাম, কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে একটা কোনো সেনসিটিভ স্টোরি, তুমি তো অনেক দিন ধরে কাজ করছো, রাস্তার কুকুর বা স্ট্রে ডগ যারা বাড়িতে রাখে, বা বিদেশের কুকুর, অনেক দিন ধরে কাজ করছো, একটা কোনো স্টোরি একটু যদি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার কিরকম করো, ধরনের স্টোরি? মানে যেটা তোমাকে ছুঁয়ে গেছে, যেটা একটা কুকুরের ক্ষেত্রে তুমি ফিল করেছো যে বাবা তোমার মনে আছে কোনো সেনসিটিভ কোনো স্টোরি, কোনো একটা, তুমি আমার সাথে অনেক কিছু শেয়ার করেছো। অনেক স্টোরি আছে এরকম, মানে সেনসিটিভ স্টোরি বলতে মানে একটা ধরুন, হ্যাঁ। ম্যাক্সিমাম এগুলো সব অ্যাক্সিডেন্ট কেস গুলোতেই হয়। হুম, এই যে আমাদের এখানে 234 বাস স্ট্যান্ড আছে, হুম, ওখানে একটা কুকুর বাসের তলায় শুয়েছিল। হুম, স্বাভাবিক রাত হয়ে গেছে, বাস সব বন্ধ হয়ে গেছে, হুম, কুকুরটা বাসটার তলায় শুয়েছিল। বাচ্চা কুকুর, বেশি বড় নয়। এবার যখন বাসটা চালু করছে, তখন কোনো কারণে হয়তো কুকুরটা ওঠেনি বা কিছু সামথিং, বাসটা ওর ওপর দিয়ে কিন্তু চলে গেছে। হুম, এবার একদম মিডিল মানে পায়ের একদম ফাঁক দিয়ে চলে গেছে, তার ফলে ওর পেনিসেও কিছুটা আঘাত করেছে এবং হুম, টেস্টিকেলস গুলো পুরো ছিঁড়ে চলে গেছে। হুম। তো একদম মানে মরে যায় অবস্থা। এবার আচ্ছা। ও যার মানে যিনি ওকে খেতে দেয়, হুম। উনি কিন্তু ওই কুকুরটা ওইভাবেই চলতে চলতে কোনো রকম ভাবে ঘসতে ঘসতে ওনার বাড়ির কাছে অব্দি গেছে। ওরে সাবাস। ঠিক আছে, গিয়ে এবার ওনার বাড়ি আমাকে ফোন করেছে তখন যে এই হুম। অবস্থা। মানে কুকুরটা নিজেই ওনার বাড়ির কাছে ওনার গেছে? বাড়ির কাছেই গেছে, মানে ওর হুম। হাঁটার ক্ষমতা নেই না, কিন্তু কিন্তু কোনোভাবে গেছে, গেছে বাঁচার সার্ভাইভের জন্য। ব্যাপার আর কি। হ্যাঁ। হ্যাঁ। এবার উনি তখন আমাকে ফোন করে, তো আমি যাই স্পটে, কেউ কিছু ইনজেকশন দিয়ে ইমিডিয়েট হুম, দেওয়ার পরে পরে তারপরে আমাদের একজন দিদি আছেন, উনি একটু এইসব এনজিওর দিক থেকে একটু হেল্পফুল। তো ওনাকে বলাতে উনি কুকুরটাকে হসপিটালে নিয়ে গিয়ে সমস্ত কিছু করে একদম কুকুরটা এখন সুস্থ আছে, ওনার কাছেই আছে, খুব ভালো আছে। তো এইগুলো খুব কি বলবো, ছোট ছোট জিনিস যদি আমরা একটু ঠিক করে দেখে রাখি, যে যখন গাড়িটা স্টার্ট করছে রাইট, গাড়ির তলায় কোনো কুকুর শুয়ে আছে রাইট, কিনা, রাইট। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একজনের প্রাণ বাঁচাতে পারে। বাঁচাতে পারে। এইগুলো আমাদের একটু নজরে রাখতে হবে, আচ্ছা। কারণ কুকুরটার বাঁচার কন্ডিশন ছিল না, খুব অনেক কষ্টে বেঁচেছে, মানে মানে কুকুরটার বাঁচার কন্ডিশন প্রথমটাই হচ্ছে যে সেই কুকুরটা নিজে গেছে নিজে যখন গেছে, কারোর হ্যাঁ। বাড়িতে, ওখানেই ওর মানে জেতার 100, বেঁচে থাকার 100% ইচ্ছেটাও ও তখন রেখেছে, মানে না তো কেউ জানতেও পারতো না। হুম। আচ্ছা, আর একটা জিনিস খুব মানে আমাদের ওই বিজ্ঞাপন ছিল যে কুকুর পিছন পিছন যায়, মনে আছে আপনার যদি মনে থাকে, পাগের ক্ষেত্রে বলতো, পিছন পিছন যাই বল। ওই কোন একটি কোম্পানির বিজ্ঞাপন ছিল যে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই ভোডাফোন ভোডাফোন, যাই হোক। কিন্তু আমি দেখেছি মানে সমস্ত কুকুরই তার মা হ্যাঁ। বা বাবার কাছে, মানে আমি মানুষের কথা বলছি, মানুষ মা বাবার সঙ্গে পিছন পিছন যেতে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিদেশি কুকুর মানে খুব ইন্টেলিজেন্ট আর দেশি কুকুর নয়, একদমই সেটা নয়, একটু প্লিজ ওরকম নয়। একটুখানি যদি সেই অ্যাপিলটা তুমি একটু করো, তাহলে আমাদের দেশের কুকুরগুলো আমার শেল্টার পায়। আমার দেখা এরকম অনেক আছে, যেখানে হয়তো যে স্ট্রে ডগ তাদেরকে যদি আমরা ভালোভাবে বাড়িতে রাখি, যত্ন করি, তাহলে কিন্তু তারা অনেক ইন্টেলিজেন্ট হয়। হুম, ইভেন ধরুন একটা বলছি, আমার বাড়িতে দুটো স্ট্রে ডগ আছে, তাদেরকে আমি ছোটবেলায় রাস্তা থেকেই পেয়েছিলাম, একজন অসুস্থ ছিল আর একজনকে সুস্থ অবস্থাতে পেয়েছিলাম, কেউ ছেড়ে দিয়ে গেছিল, তো নিয়ে এসেছি আমি বাড়ি থেকে। তারা এখন দুজন আমার বাড়িতেই আছে। এবার তার মধ্যে যে ফিমেল ডগটা, ওর নাম হচ্ছে ইভি। ও কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, মানে কি ধরুন ঘরে কিছু একটা বদমাইশি করছে বা কিছু সামনে, ও বুঝতে পারছে যে আমি এটা ভুল করছি। হুম, এবার লুকিয়ে লুকিয়ে করবে, যখন আমি থাকবো না তখন, যেই আমি যাবো বাড়িতে, ও কিন্তু আগে থেকে সাইড হয়ে যাবে, লুকিয়ে যাবে, যে ও হ্যাঁ, জানে এটা ভুল করেছে। এটা একটা ওদের মধ্যে ইন্টেলিজেন্সের কাজ করে। হুম, তারপরে ধরুন এরকম অনেক জনের বাড়িতে আছে যে স্ট্রে ডগ আছে বাড়িতে, এবার কেউ হয়তো কোনো ক্ষতি করার ইয়েতে এসছে, এরকম আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখ, সবাই যে বলে না যে জার্মান শিফার্ড বা ডোবারম্যান বা এই ধরনের জাতীয় কুকুর হুম, যারা, তারা হচ্ছে গার্ড ডগ হয় বেশি, এরকম হুম, কিন্তু নয়। হুম। এরকম আমার একটা ক্লায়েন্টের এরকম আছে যে সেই ডগটা কিন্তু চোরটাকে ধরেছে। ও, একজনের বাড়িতে চোর ঢুকেছে, তার বাড়ির সামনেটা একটা বড় কারখানা মতো আছে, হুম,
তো কুকুরটা ঘরেই থাকে, কারখানার গেটটা খোলা থাকে, কি ওখানে পটি ফটি করতে যায়, একটু ঘোরাফেরা করে। হুম। তো এবার যে চোরটা ঢুকেছিল কিছু চুরি করার ইয়েতে, ক্যামেরাতে তো ধরা পড়েছিল জিনিসটা। কুকুরটা কিন্তু ওনাকে পুরো একদম রীতিমতো ভালোভাবে ধরেছে, মানে যেতে কিছুতেই ও, দিচ্ছে না। আচ্ছা, উনি কিন্তু great. বাঁচার জন্য কুকুরটাকে মারছে মারছেন। ইভেন, তাও হ্যাঁ। কুকুরটা কিন্তু ওকে যেতে দিচ্ছে না। হ্যাঁ। তারপরে ধরুন চেল্লামেল্লি শুনে বাড়ির লোক বেরিয়েছে, হ্যাঁ। তারপরে তো ধরেছে। বাট আচ্ছা। এটা কিন্তু হয়েছে, স্ট্রে ডগই করেছে, হ্যাঁ, কোনো ইয়ে মানে কোনো বিদেশি বিদেশি নয়। কুকুর নয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ। দেখা যায় হ্যাঁ। এরকম। আচ্ছা, আমরা রিসেন্টও দেখেছি যে উত্তরাখণ্ড না হিমাচলে কুকুরটি এত রাত্রিবেলায় চিৎকার করেছে যে সমস্ত লোকজন বেরিয়ে আসায় বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে, এবং তারা গ্রাম থেকে যখন বেরিয়ে গিয়ে শেল্টার নেয়, তারপরে দেখা যায় যে ওখানে একটা এক্স্যাক্টলি, ধস নেমেছে। ওদের তো আমাদের থেকে এইসব সেন্স গুলো অনেক বেশি অনেক কাজ করে। বেশি আসলে প্রচারটা খুব কম আছে আসলে, যে আমাদের ইন্ডিয়ান ব্রিড, আসলে ইন্ডিয়ান ডগ বা স্ট্রে ডগ, রাস্তার কুকুর বলে দিই আমরা, সেক্ষেত্রে মানে সমস্ত সিমটমই একই রকম, একই রকম, দেখতে হয়তো একটু লোম কম, আর কিছু হ্যাঁ। নয়। আর তাও বাড়িতে রাখলে ওদের দেখতে অনেকই সুন্দর, অনেক একটু সুন্দর ভালোভাবে লাগে, clean করে রাইট। রাখলে অনেকই, বোঝা যায় না। হ্যাঁ, এবং রাস্তারও এক একটি কুকুর দেখলে মানে থমকে যেতে হয়, এত হ্যাঁ, সে সুন্দর, সুন্দর। এত সুন্দর দেখতে। যাই হোক, তো আমরা যতটা সম্ভব চেষ্টা করলাম, সন্দীপ যতটা সম্ভব জানেন, আপনাদের সামনে সেই কিছু তথ্য তুলে ধরা হলো, যাতে আহ, মানে পৃথিবীর বুকে কুকুর এবং মানুষ একটা সহাবস্থানে থাকে। এবং আমার মনে হয় যে ভালোবাসার একটা অন্যতম আহ, মানে একটা কি বলবো প্রতীক, আমার মনে হয় যে কুকুর। এবার যদি ভালোও না বাসেন, যদি ঘৃণাও না করেন, কিন্তু সবার উপরে দরকার হচ্ছে সচেতনতা, তাই তো? অবশ্যই। যেখান থেকে আমরা একে অপরকে, না কুকুর আমাকে আঘাত করবে, না আমি কুকুরকে আঘাত করবো, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই সচেতনতাটা খুব জরুরি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই মেল করতে পারেন, আমি সন্দীপকে সেই মেল ফরওয়ার্ড করে দেবো, বা আপনাদের যদি নিজেদের কোনো বক্তব্য থাকে আমাকে এসএমএস করবেন। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আবার নতুন কোনো স্টোরি নিয়ে আমি আসবো। নমস্কার। সন্দীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।